এখন আমি তোমাদেরকে দেখাবো খুব সহজ নিয়মে কিভাবে আমরা কম কাপড় দিয়ে ব্লাউজ কাটিং করে নিব। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি ব্লাউজের পিছনের সাইডটা নিজেদের বডির মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। তোমরা তোমাদের বডির মাপ অনুযায়ী কাটিং করে নেবে। তারপর আমি যে একটি পার্টের উপরে এভাবে ব্লাউজটার পিছনের পার্টটাকে রেখে সামনের একটি পার্ট কাটিং করে নিচ্ছি। সাইড থেকে 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে এবং নিচ থেকেও 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে, কারণ এটা সামনের পার্ট টিকিন হবে। এভাবে রেখে আমি সামনের পার্টটা কাটিং করে নিচ্ছি। দেখো আমি কিভাবে কাটিং করে নিলাম। এখন আমি পিছনের পার্টটাকে সরিয়ে রেখে সামনের একটি পার্ট আরও একটি পার্টের উপরে রেখে এক পার্ট করে কাটিং করতে হবে, তাহলেই হবে। কারণ অনেক সময় আছে পিছনের পার্ট কাটিং করার পর সামনের পার্ট কাটিং করার জন্য পর্যাপ্ত কাপড় থাকে না, তাহলে আমাদেরকে জোড়া দিতে হয়। এভাবে কাটিং করে নিলে আর জোড়া দিতে হবে না, সুন্দর করে কাটিং হয়ে যাবে এবং কাপড়ও পরিমাণ মতো ঠিক থাকবে। কারণ ব্লাউজের কাপড়টা সবাই কমই আনে, বেশি কাপড় কেউ আনে না, সেজন্য কম কাপড়ের মধ্যে সুন্দর করে কাটিং করার চেষ্টা করতে হবে। যে এখন আমি সামনের আরও একটি পার্ট কাটিং করে নিলাম। এভাবে কাটিং করলে আমাদের হাতাতেও আর জোড়া পড়বে না। আমার কাটিংটা হয়ে গিয়েছে, এখন আমি তালপাটটা কাটিং করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। আমি যে কোনো ভিডিও সবার আগে আপলোড করলে তোমরাই দেখতে পাবে যে আমি তালপাটটা কাটিং করে নিয়েছি। এখন আমি দুইটা সাইড একসাথে করে রেখে দিব, সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা একসাথে করে রেখে। এই যে দেখো আমার তালপাটটা কাটিং হয়েছে। এখন আমি হাতাটাকে কাটিং করে নেব। এখানে আমার দুটো হাতা একসাথে আছে। আমি প্রথমে লাম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আমার হাতার লাম্বাটা ছিল 18 ইঞ্চি। হাতার মুহুরির মাপ নিয়ে নিয়েছি আমি, লম্বা 3 ইঞ্চি আর চওড়া নিয়ে নিব আমি 7.5 ইঞ্চি। এখন আমি আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি। এখন আমি হাতার মুখের মাপটা নিয়ে নিলাম আর শেপ কাটের মাধ্যমে এভাবে দাগটা টেনে দিচ্ছি।